একটি, দুইটি বা তিনটিও না, 10টিও নয়। এখানে রয়েছে একসঙ্গে 108টি শিব মন্দির। কিন্তু প্রশ্ন হল, কেন ঠিক 108টি? এই সংখ্যার পেছনে কি লুকিয়ে আছে, কোনো ধর্মীয় রহস্য নাকি রাজকীয় ইতিহাস? আজ আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের এমন এক ঐতিহাসিক স্থানে, যেখানে ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। আমি আদিত্য, আর আপনি দেখছেন বাঙালি বাংলা ভ্রমণ। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি বাংলা ভ্রমণ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে, বিখ্যাত 108 শিব মন্দিরে। কেন এখানে একসঙ্গে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল? কি রয়েছে এই মন্দিরের ইতিহাসে? কিভাবে যাবেন, কখন গেলে সবচেয়ে ভালো লাগবে এবং কি কি বিষয় অবশ্যই জানবেন, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন এবার ফিরে যাই প্রায় 250 বছর আগে। বর্ধমানের এই বিখ্যাত 108 শিব মন্দির নির্মাণ করেছিলেন বর্ধমান রাজপরিবারের মহারানী বিষ্ণু কুমারী দেবী। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 188 সালে এই মন্দির কমপ্লেক্স নির্মিত হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 188 সালে রানী মহারানী বিষ্ণু কুমারী দেবী এই বিশাল মন্দির কমপ্লেক্সটি তৈরি করেন। জনশ্রুতি আছে, কোনো এক সময় ওই অঞ্চল সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছিল এবং প্রজাদের দুর্দশা দূর করতে রানী স্বপ্নাদেশ পেয়েই এই 108টি মন্দির তৈরি করেন। পরবর্তীতে 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট মন্দিরগুলির সংস্কার ও পুনর্নির্মাণ করে। হিন্দু ধর্মে 108 সংখ্যাটির একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। জপমালার 108টি দানা, বিভিন্ন শাস্ত্রে 108 সংখ্যার উল্লেখ এবং শিব উপাসনার সঙ্গে এই সংখ্যার গভীর সম্পর্ক রয়েছে। এই কারণেই এখানে একসঙ্গে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল, যা আজও হাজার হাজার ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে। এই মন্দির কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অনন্য স্থাপত্য। 108টি শিব মন্দির একই সারিতে নির্মিত হয়েছে। প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ তার নিজস্ব নামে স্বমহিমায় প্রতিষ্ঠিত রয়েছে। অনেক শিবলিঙ্গের রঙে বৈচিত্র্য দেখা যায়, কোথাও কালো, কোথাও সাদা। দূর থেকে পুরো মন্দির কমপ্লেক্সটি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং স্থাপত্য প্রেমীদের জন্য এটি সত্যিই অসাধারণ একটি নিদর্শন। বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন হয়। সেই সময় হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এসে শিবের আরাধনা করেন। শ্রাবণ মাসেও এই মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আপনি যদি আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে চান, তাহলে এই সময়ে একবার অবশ্যই এখানে আসতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে এখানে পৌঁছবেন। আপনি যদি ট্রেনে আসেন, তাহলে বর্ধমান স্টেশনে নেমে খুব সহজেই টোটো বা বাসে করে নবাবহাট মোড়ে নেমে 108 শিব মন্দিরে পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে সড়ক পথেও আসা খুবই সুবিধাজনক। মন্দির চত্বরে পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে। সকালে কিংবা বিকেলের দিকে এলে আবহাওয়া আর আলো দুটোই সুন্দর থাকে, ফলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এটি আদর্শ সময়। মন্দিরে প্রবেশের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করুন। যদি ভিডিও ধারণ করেন, তাহলে অন্য দর্শনার্থীদের অসুবিধা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। মন্দিরের পরিবেশ শান্ত ও পবিত্র রাখার দায়িত্ব আমাদের সকলের। বর্ধমানের 108 শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য নিদর্শন। আপনি যদি পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান ঘুরে দেখতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। আজকের ভ্রমণ এখানেই শেষ। 108 শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়,
এটি বাংলার ইতিহাস, রাজকীয় ঐতিহ্য, শিল্প এবং বিশ্বাসের এক অনন্য সাক্ষী। যদি কখনো বর্ধমান আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের বাঙালি বাংলা ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিওতে পশ্চিমবঙ্গের কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে আমাদের নিয়ে যেতে চান। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। নমস্কার।